আমার কথা আমার বাণী, এটি লিখেছেন বাংলা পণ্ডিত কবি সাহিত্যিক দীপঙ্কর পণ্ডিত। শাসন শোষণ তোষণ নীতি আগেকার রাজাদের মধ্যে দেখা দিত, তাতে প্রজাদের বেশি কষ্ট ভোগ করতে হতো। এই নীতি এক সময় গাছের খানিকটা উপর থেকে ভেঙে পুরো গাছটাই মুখ থুবড়ে মাটিতে পড়ে যায়, যার কোনোদিন কেউ তুলে সাহায্য করে না। আমার কথা আমার বাণী, এটি লিখেছেন বাংলা পণ্ডিত কবি সাহিত্যিক দীপঙ্কর পণ্ডিত। সব কথা বাড়িতে বলা ঠিক নয়, এক সময় সেই কথাই তারা বারবার তুলে ধরবে বা সমালোচনা করবে। আমার কথা আমার বাণী, এটি লিখেছেন বাংলা পণ্ডিত কবি সাহিত্যিক দীপঙ্কর পণ্ডিত। কোনোদিন কারো কাছে টাকা পয়সা ধার না করাই ভালো। এমন সময় চাইতে আসবে, সে সময় সংসারে কারো কাছে টাকা থাকে না, ফলে মাথা নিচু করে মুখ বুজে গরম গরম কথাগুলো শুনতে হয়। আমার কথা আমার বাণী, এটি লিখেছেন বাংলা পণ্ডিত কবি সাহিত্যিক দীপঙ্কর পণ্ডিত। মহাকাশে গ্রহ নক্ষত্রের মধ্যে এত মাটি বা পাথর এলো কোথা থেকে? কোথা থেকে এলো এত আলোর জ্যোতি কিংবা অন্য কিছু পদার্থ? এই উত্তর দিতে সবাই হাঁ হয়ে রয়ে যায়। এত গ্রহ নক্ষত্রের মধ্যে কি মাটি ভর্তি, না অন্য কিছু?